অনেকে আছেন দাভিঞ্চি রিজলভ ব্যবহার করতে চান না, এদের যে নোট ব্যবহার করতে হয় এটার কারণে। কেননা লেয়ার বেস সফটওয়্যারগুলো তাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পর আপনার কাছে নোট এক্সপ্লেন অনেকটাই সহজ হয়ে যাবে। বিশেষ করে এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার নোট অর্থাৎ RGB কালার নোটস এর এক্সপ্লেন করব। থেকে নিচের দিকে দেখবেন এই যে প্যানেলগুলো কিন্তু সুইচ করছে এখান থেকে, আর নিচে থেকে কালারে যখন আমরা সুইচ করব তখন এইখানে আপনার বাই ডিফল্ট কিন্তু একটা নোটস থাকবে। আমরা অল্ট এবং এস যখন প্রেস করব আমাদের অটোমেটিকলি একটা নোট তৈরি হবে এবং নোটে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ওয়্যার গেছে, একটা ওয়্যার এই একটা ওয়্যার। তো এই ওয়্যারগুলোতে আপনি যদি এই যে মাউস রাখেন তাহলে ব্লু কালার রং হচ্ছে, এটাকে প্রেস করলে এটা কেটে যাচ্ছে। পয়েন্ট থেকে মাউস লেফট বাটন চেপে ধরে আপনি যখন এই গ্রিন কালার RGB তে যদি ছেড়ে দেন তাহলে এটা আবার কানেক্টেড হয়ে যাচ্ছে। আরো একটা নোটের প্রয়োজন, একটা নোটের পর আপনি আরেকটা নোট কিভাবে নেবেন, আবার অল্ট এস প্রেস করবেন, এটাকে বলা হয় সিরিয়াল নোট। আমরা আরো একটা সিরিয়াল নোট নিলাম। এরকম ভাবে আপনার যেই কটা নোট আপনি চাইলে প্রথমে নিতে পারেন অথবা কাজ করতে করতে আপনি নোট অ্যাড করবেন। এখানে ইফেক্টস, এটা ইম্পর্টেন্ট, আপনি ইফেক্টস এখান থেকে সার্চ করতে পারবেন আপনি কখন কোন ইফেক্টসটা প্রয়োজন হবে। রাইট বাটন ক্লিক করবেন, নোট লেভেল আসবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ট্রান্সফর্ম। এখানে এসে আমরা সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। এই যে দেখেন 2 নাম্বারটা কালার স্পেস ট্রান্সফর্ম। আমরা এটাকে জাস্ট টেনে ধরে এই ট্রান্সফর্মের উপর ছেড়ে দিব। আমি আমার যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর ইনপুট গামা আমরা এখানে দিব সোনি S-Log2। এই যে S-Log2 দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি আমাদের কালারের একটা প্যাটার্ন চলে আসছে। আউটপুট কালার স্পেক আমরা আবারও এখানে দিব RAC 709। এই আউটপুট গামা যেটা আছে এটা আমি গামা 2.4 ব্যবহার করি। প্রত্যেকটা ওয়ার্কের জন্য স্পেসিফিক ভাবে আলাদা আলাদা নোট ব্যবহার করা হয় কোয়ালিফায়ার। তো এই কোয়ালিফায়ারটা সিলেক্ট করে আমরা পরবর্তী নোটে এটা সিলেক্ট করে দিলাম। আমরা একটা নোট নিব অল প্লাস এস প্রেস করে। তো এই যে সিরিয়াল নোট, আপনি এই সিরিয়াল নোট দিয়েই প্রায় 90% কালার কারেকশন, কালার গ্রেডিং এই সমস্ত কাজ করে ফেলতে পারবেন। দুইটা জিনিস আমাদের একত্রে কাজ করানোর প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি প্যারালাল নোট ব্যবহার করবেন। প্যারালাল নোট কিভাবে ব্যবহার করবেন, এই নোটটা সিলেক্ট করছেন, এখন এই নোডের প্যারালালে ব্যবহার করবেন নাকি এই নোডের, যে নোডের প্যারালালে ব্যবহার করবেন সেই নোটটা সিলেক্ট করবেন, অল্ট এবং পি একত্রে প্রেস করবেন, তাহলে দেখবেন এইখান থেকে একটা প্যারালাল নোট তৈরি হবে। আর এই দুইটা নোটকে একত্রে মার্জ করার জন্য এখানে একটা মার্জ নোট কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই দুইটার কম্বিনেশনে আপনার এখানে আউটপুটটা আসবে। এটা কালারের যে টেম্পারেচার এটাকে আমি কমিয়ে দিলাম, আর এই পাশেরটাকে সিলেক্ট করে নিচেরটাকে সিলেক্ট করে আমরা টেম্পারেচারের যে টিল্ট সেটাকে আমি বাড়িয়ে দিলাম। এই দুইটা একত্রে ব্লেন্ড হয়ে আমাদের আউটপুটের রেজাল্টটা আমরা চাই। আবার একটা সিরিয়াল নোট ব্যবহার করবো, কন্ট্রোল এস ব্যবহার করলাম, এখানে আমাদের আরো একটা সিরিয়াল নোট তৈরি হয়ে গেল। ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।